अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना अतौइनाकल कौसर फसल्लि लिरब्बिका वनहर इन्ना शानिअका हुवल अब्तर। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलुनल जन्ना इल्ला मन आबा क़ीला या रसूलल्लाह मन आबा क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द आबा। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन अमिला अमलन लैसा अलैहि अमरुना फाहुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम आल्लाह सुबहानाहु ताआलार बारगाहे शुक्रिया ज्ञापन करब जे आल्लाह सुबहानाहु ताआला मालिक यौमिद्दीन, तारই बारगाहे शुक्रिया ज्ञापनार्थे আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় ঈদুল আজহা সম্পর্কে কিছু তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা, অর্থাৎ ঈদুল আজহার কিছু মাসলা মাসাইল, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষাগার, এক্সামিনেশন হল। তো এইখানে প্রতি বছর একইভাবে যখন কুরবানির ঈদ আসে, কুরবানি মাসলা মাসাইল আলোচনা হয়, যখন রামাদানুল করিম আসে রামাদানের বিশেষ বিশেষ মাসলা মাসাইল আলোচনা হয়, কিন্তু প্রত্যেক বছর আলোচনা হয়, আবার প্রত্যেক বছর এটা আমরা ভুলে যাই। মানে একবার আলোচনা হওয়ার পর বা দুবার আলোচনা হওয়ার পর যে মনে রাখবো, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয় না, যার ফলস্বরূপ প্রত্যেকটা ঈদ বা বিশেষ অনুষ্ঠানের পূর্বে আমাদেরকে বিশেষ বিশেষ মাসলা মাসাইলগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আলোচনা করা জরুরি। যেহেতু আমরা বেশিরভাগ মানুষই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দিন ধর্ম পালন করে এমন মানুষের সংখ্যা আছে কিন্তু অতি নগণ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলালেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জাতিকে বলো যে আমি তোমাকে যেমন কাউসার দান করেছি, সেই সাথে তোমরা আমার শুকরিয়া আদায়ার্থে সলাৎ কায়েম করো এবং নহর করো, অর্থাৎ কুরবানি করো। তো বুঝতে পারছেন আজকে সৌদি আরবের বুকে ঈদ হয়ে গেছে, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এখানে ঈদ অনুষ্ঠিত হবে। যদিও পরিস্থিতি ভয়াবহ, তারপরেও যেহেতু সরকারের একটা গ্রিন সিগন্যাল রয়েছে, এই জন্য ছোটো ছোটো করে জামাত করে ঈদের সলাৎ আদায় করা হবে ইনশাআল্লাহ। আর আমাদের এখানে জামাত কটায় আপনারা বোর্ডটাকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের উক্ত সময়ে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তার আগে পিছিয়ে কোনো অবকাশ থাকবে না ইনশাআল্লাহ। তো ঈদুল আজহা, ঈদুল আজহাকে বলা হয় সবচেয়ে বড় ঈদ। আমাদের মুসলমানের ইসলাম ধর্মে দুটো ঈদ রয়েছে, দুটো বিশেষ খুশির দিন রয়েছে, একটা আছে ঈদুল ফিতর আর একটা আছে ঈদুল আজহা। তো ঈদুল আজহাকে সবচেয়ে বড় ঈদ বলা হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365টা দিন যে একটা বছরে রেখেছেন নিয়ামত হিসাবে, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই 10টা দিন। এই 10টা দিনের মতো প্রিয় দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কিছু নাই। অর্থাৎ আজকেও একটা অনেক বড় আল্লাহর কাছে নিয়ামতপূর্ণ দিন, এবং ওই দিনটা আমাদের কালকের দিন হয়ে শেষ হয়ে যাবে। তারপর আবার আগামী বছর কি আমরা পাবো কি পাবো না, আল্লাহু আলম। তো আমাদের আগামীকালকে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ বা বকরি ঈদ হিসাবে আমরা যাকে চিনি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো ঈদকে আমাদের মাঝে রেখেছেন।
এই দুটো ঈদের পূর্বের 9 অথবা 10 দিন বিখ্যাত দিন। একটু খেয়াল করেন, ঈদুল ফিতর এর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রামাজানের যখন শেষ দশক আসবে, অর্থাৎ 20 রামাদান যেদিন হয়ে গেল, সেদিন থেকে তোমরা 10 রাত্রির মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। একটা দিন লাইলাতুল কদর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দাদের জন্য এত বড় নিয়ামত যা ভাবনারও বাইরে। 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম একটা দিন লাইলাতুল কদরের রাত্রিকে পেয়ে যাওয়া এবং সেই রাত্রিতে ইবাদত করা। তো তার জন্য আমরা 10 রাত্রি খাটাখাটনি করি, 10 রাত্রি জাগরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করার চেষ্টা করি। তারপরে আমাদের ঈদুল ফিতর আসে, দীর্ঘ 1 মাস সিয়াম পালন, শেষে 10টা দিন আরও বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, ইবাদত করি। তারপরে ঈদুল ফিতর আসে। আর এই ঈদুল আযহা বা ঈদুল জোহা কখন আসে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জাতিকে বলালেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও আমার কাছে যত আমি দিন তৈরি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুলহিজ্জা বা জিলহজ মাসের এই 10 দিন। তার মধ্যে আজকে আমাদের 9 দিন শেষ, আগামীকালে একটা দিন পাবো। এই দিনের ইবাদত সম্পর্কে গত 2 জুমায় বলা হয়েছে যে আপনারা সিয়াম পালন করেন। হয়তো অনেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে সিয়াম আসি, গতকালকেও সিয়াম ছিলাম। আর এর মধ্যে একটা আরাফার সিয়াম, যেটা একদিন সিয়াম পালন করলে বিগত এই আজকের এই বছর এবং আগামী বছরের যত পাপ আপনি করবেন, সাগিরা গুনাহ, ছোট ছোট পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দেন। মানে আল্লাহর নিয়ামতে পূর্ণ এই 10টা দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আগামীকালকে ঈদুল জোহা, আর আজকে তার আগের দিন। দেখেন সিমিলারলি ওই ঈদুল ফিতরের মতো ওইদিকে 9 দিন বা 10 দিন ইবাদত করার পর যেমন একটা শ্রেষ্ঠ দিন আমাদের মাঝে আসলো, ঠিক তেমনি আল্লাহর নিয়ামতপূর্ণ এই 10টা দিনের পরে বা 9টা দিনের পরে আমাদের আবার ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। তাহলে এই দুটো দিন হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত খুশির, আনন্দের এবং আত্মত্যাগের দিন। আর প্রত্যেক সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার ব্যবস্থা করেছেন। কোন কোন মুহাদ্দিস এই জুমাকেও ঈদের সাথে তুলনা করেছেন, যে মুসলমানের সাপ্তাহিক ঈদ আমরা ব্যবস্থা করে দিয়েছি, সেটাতে জুমার দিন, জুমার দিনে বেশি বেশি করে উদ্বুদ্ধ করা হয়েছে মসজিদে মানুষকে আসার জন্য। আচ্ছা, এবার ঈদুল আযহা, এই যে সালাত আমরা আদায় করব আগামীকাল ইনশাআল্লাহ, তো এই সালাত 2 রাকাত আমরা সবাই জানি। এই সালাত 2 রাকাত, কিন্তু এই সালাত কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা নাকি নফল? এইটা নিয়ে বিস্তর একটা ইখতিলাফ রয়েছে যে এই সালাতটা আসলে কি। এইগুলো আমাদের সবারই জানা জরুরি, এটা প্রত্যেকটা মানুষের জন্য জানা জরুরি। কারণ বছরে একবার দুবার আপনি ঈদ পান, ঈদের সালাতটাই কি জানলেন না, তাহলে আপনি কি বুঝলেন, আমরা কি বুঝলাম, আমাদের উপকারটা কি হলো? 4 মাযহাব যে রয়েছে, এই 4 মাযহাবের 4 রকম ফতোয়া রয়েছে এই ঈদের সালাতের ব্যাপারে। ঈদের সালাতকে বলা হয়েছে হানাফি মাযহাব অনুসারে ফতোয়া হচ্ছে ঈদের সালাত হচ্ছে ওয়াজিব, ঈদের সালাত ওয়াজিব। তবে এর মধ্যে একটা ছোট্ট কায়দা কৌশল করা হয়েছে, বলা হয়েছে ঈদের সালাত তাদের উপরে ওয়াজিব যাদের উপরে জুমার নামাজ ফরজ। ভালো করে বুঝবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষার বিষয়। আপনাদের সামনে এক একটা খুতবা পেশ করা হয়, এগুলো হয়তো অনেক বড় নিয়ামত আপনারা যদি বুঝতেন। তো ঈদুল ফিতর এর এই যে সালাত বা ঈদুল জোহা, এই যে সালাত, 2 ঈদের যে সালাত, এই সালাতকে কি বলা হয়? হানাফি মাযহাব অনুসারে বলা হচ্ছে এটাকে ওয়াজিব। কিন্তু এটা কাদের উপরে ওয়াজিব? সবার উপরে না, যাদের উপরে জুমা ফরজ তাদের উপরে এই ঈদুল ফিতর বা ঈদুল জোহার সালাত হচ্ছে ওয়াজিব। মানে খুব সূক্ষ্ম কায়দা কৌশলে নারীদেরকে বাদ দেওয়া হয়েছে। খেয়াল করেন, নারীদের উপরে কিন্তু জুমা ফরজ না, নারীদের উপরে, গোলামের উপরে, নাবালক মানুষের উপরে, এদের উপরে জুমা ফরজ না। নারীদেরকে ঈদগাহে যেতে হবে না এ কথা বলেননি, কিন্তু খুব কায়দা কৌশল করে হানাফি মাযহাবের ফতোয়া যে ঈদের সালাত আমাদের জন্য কি ওয়াজিব, আর তাদের জন্য ওয়াজিব যাদের উপরে জুমা ফরজ। তো জুমা কাদের উপরে ফরজ? পুরুষের উপরে জুমা ফরজ, অতএব ঈদের সালাত খালি পুরুষরা আদায় করবে। নাউযুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বলছেন যে তাদের মাযহাবের উপরে ঈদের সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা,
কাদের উপরে? যাদের উপরে জুমার নামাজ ফরজ, ওরাও মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা হচ্ছে ঈদের সালাত আদায় করা সুন্নত বা সুন্নতে মুআক্কাদা, কিন্তু সবারই জন্য এটা, নারী পুরুষ আর বাদ দেয়নি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মানে এরকম পরপর 4 ইমামের মধ্যে 3 ইমাম রায় করেছে কি মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছে, যে এটা ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। এটা শুধুমাত্র যাদের উপরে জুমা ফরজ, অর্থাৎ পুরুষরাও, সোজা কথা, পুরুষরাও শুধুমাত্র ঈদের সালাত আদায় করবে, মহিলাদের ঈদের সালাত নাই। এইটা হচ্ছে ফতোয়া মাযহাবের। এখন আমার প্রশ্ন হলো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার অন্যতম একজন মুহাদ্দিস, বিশাল বড় মাপের আলেম, তিনি বলছেন ইজা সাহুয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, রুদ্দুল মুখতার 256 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। তার মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাক্কা আহলুল হাদিস একজন ইমানদার ব্যক্তি ছিলেন, কারণ যেটা সহিহ হাদিস পেতেন ওটা উনি গ্রহণ করতেন। আর তার মুকাল্লিদ যারা রয়েছেন তারা আজকে তার সম্পর্কে না জেনে উল্টো পাল্টা সমাজে ফিতনা ফাসাদ করার সিস্টেম চালু করেছেন, যার কোনো দলিল নেই। এবার আসুন হাদিস বুখারী মুসলিম থেকে বলি, পৃথিবীর উপরে যত কিতাব এসেছে তার মধ্যে 1 নম্বর অন্যতম শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কুরআনুল কারীম, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার পরে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই সেই কিতাব যার পরে কোনো সন্দেহ নাই, এই সেই কিতাব যার পরে কোনো সন্দেহ নাই। এবং কুরআনুল কারীমের পরে সবচেয়ে অন্যতম কিতাব, সবাই স্বীকার করেছে, সমস্ত মুহাদ্দিস, সমস্ত আলেম পৃথিবী স্বীকার করেছে যে বুখারীর মানে প্রথমে কোরআন, তারপরে বুখারী, তারপরে মুসলিম, তারপরে অন্যান্য কিতাব। তার মানে বুখারী এবং মুসলিমের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা হাদিসও জাল জয়ীফ নাই, সব সহিহ হাদিস। আমি আপনাকে বুখারী এবং মুসলিম থেকে হাদিস শোনাচ্ছি, আর 4 মাযহাবের ফতোয়া শুনলেন, আর এবার হাদিস শুনেন, তাহলে মাযহাব মানবেন না হাদিস মানবেন এবার ক্লিয়ার হয়ে যাবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, উম্মে আতিয়া, জি আল্লাহ রাসূল বলেন, তো ঈদগাহে তোমরা যখন উপস্থিত হবে, বেরাবে, পুরুষের সাথে সাথে তোমরা মহিলারা উপস্থিত হবে। তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেক মহিলারা রয়েছে যারা বাড়ির মধ্যে থাকে, বাড়ির মধ্যে থেকে কোনোদিন বেরায় না, অনেক গরিব মানুষ, তাদের একটা ওড়না নাই, তাদের একটা চাদর নাই যে তারা মাথাটুকুকে ঢেকে, বুকটুকুকে ঢেকে বাইরে আসতে পারবে। তো ওই সব মহিলাকে কি করে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো, একটু ব্যাপারটা বলেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে আতিয়া শোনো, যারা গরিব মানুষ, যারা দারিদ্রতার নিচে বসবাস করে, তাদেরকে তোমরা ধার দেবা, ওড়না চাদর ধার দিয়ে ওই সব মহিলাদেরকে নিয়ে আসবা, তারপরে ঈদগাহে উপস্থিত হতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আর একটা কথা বলে দিলেন, যেসব মহিলাদের মাসিক হয়েছে, হায়েজ হয়েছে, ওই সব মহিলারাও যেন বাড়িতে না থাকে, ওই সব মহিলারাও ঈদগাহে উপস্থিত হয়। ঈদগাহের একটা পাশে তারা বসে থাকবে, তারা আসবে খুতবার জন্য, তারা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ পাওয়ার জন্য, তারা নামাজ পড়বে না, তারা সাইডে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আর আদেশ কখনো ঐচ্ছিক হয় না। আদেশ মানে আদেশই হয়, আদেশ মানে আমি করলাম বা না করলাম এমন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তো আসবা, যাদের মাসিক হয়েছে তারা তো আসবেই, যারা গরিব মানুষ, যাদের পর্দা করার মতো পোশাক নাই, তোমরা তাদেরকে ধার দিবা, ঈদগাহে পৌঁছাতে বাধ্য। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হয় ঈদের সালাত হচ্ছে ফরজ, ঈদের সালাত ফরজ। অথবা আমরা মনে করি ওয়াজিব, ওয়াজিব আর ফরজের মধ্যে আমরা পার্থক্য করি না, এই জন্যই তো বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব মানে কি ফরজ, তার মানে দাড়ি রাখতে মুসলমানরা বাধ্য। তেমনি ঈদগাহে তো পুরুষরা আসবেই, ঈদগাহে তো পুরুষরা আসবেই, মহিলাদেরকে নিয়ে আসতে বাধ্য। এটা এই হাদিস দ্বারা সাব্যস্ত হলো। এবার আরো দলিল নেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, বিশাল বড় একজন আলেম মুহাদ্দিস মানুষ, তো তার বেটা অথবা নাতি বসে আছে। এই মুহূর্তে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শোনো, আল্লাহর বান্দীদেরকে খবরদার মসজিদে যেতে বাধা দিও না, আল্লাহর বান্দীদেরকে মানে মহিলাদেরকে মসজিদে যেতে খবরদার বাধা দিও না। তখন
তারই বেটা অথবা নাতি নাতি উঠে বলছে, জি এই কথাকে আমি মানি না, আমি মহিলাদেরকে মসজিদে পাঠালে ফিতনার আশঙ্কা করি, অতএব মহিলারা মসজিদে যাবে না। বাপ বলছে এক কথা, বেটা অথবা নাতি বলতে এক কথা। তো ইবনে উমর বলছে যে খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কোনো বান্দি যদি কোনো মহিলা যদি মসজিদে আসতে চায়, তাদেরকে তোমরা স্বামী হিসাবে, ভাই হিসাবে, বাবা হিসাবে নিষেধ করো না। আর ও বলছে যে জি না, আমি এটাকে পছন্দ করি না যে মহিলারা মসজিদে যাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হলো আজ থেকে, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তোমার সাথে কথা বলবো না। বুঝতে পারেন আমি কি বলতে চাইলাম? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু অত বড় একজন আলেম, তার ছেলে বলছে আমি পছন্দ করি না, আর ইবনে উমর বলছে আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর তোমার পছন্দের কি যায় আসে? তুমি যদি এই সিদ্ধান্তের উপরে অটল থাকো তো আমি তোমার সাথে কিয়ামত পর্যন্ত কথা বলবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তিনি মরার আগ পর্যন্ত তার সাথে কথা বললেননি। তার মানে বোঝা যাচ্ছে যেসব মুহাদ্দিস, যেসব পণ্ডিত, যেসব ইমাম সাহেবরা মহিলাদেরকে ঈদগাহে যেতে নিষেধ করে, তার সাথে আপনার সম্পর্ক ত্যাগ করা জরুরি। তাকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না, এটা হচ্ছে ইসলামের নির্দেশ। তার সাথে আপনার কোনো দরম মরম থাকবে না, তাকে আপনি ভালোবাসতে পারেন না, কেননা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে পায়ের তলে দলে মুছতে বলেছে যে মহিলারা বাড়িতে থাকবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি মহিলারা মসজিদে আসতে বাধ্য। আপনি জুমার দিনে আনেন না আনেন ভিন্ন কথা, তবে ঈদের দিনে আনতে বাধ্য। কি করবেন বলেন এবার? এটা হাদিস আর ওইদিকে মাযহাব, কোনটা মানবেন? খুব গুরুত্বপূর্ণ কথা। বাপ ছেলেকে বলছে তোর সাথে কথা বলবো না কিয়ামত পর্যন্ত। তুই বলিস কি? আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর তুই বলছিস যে আমার ভালো লাগে না মহিলারা মসজিদে গেলে। এটা হয় কি করে? একজন সাহাবী বলছেন, নামটা আমি ভুলে গেলাম। সেই সাহাবী একদিন বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাঁড়িয়ে আছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে মসজিদুল নববীর গেট, প্রচুর গেট রয়েছে, এই মসজিদুল নববীর এই গেটটা যদি মহিলাদের জন্য খাস করে দেওয়া হতো, মহিলারা এই গেট দিয়ে আসবে, নামাজ পড়বে, আর এই গেট দিয়ে বেরিয়ে যাবে। তো জনৈকে সাহাবী বলছে এই কথা শোনার পর থেকে ওই গেটে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকাইনি, ওই গেটের দিকে দেখেও নি একবার। কেন? কারণ ওটা মা বোনদের জন্য সংরক্ষিত গেট। আমি যখন উমরা হজে গিয়েছিলাম ওইখানে, তখন আমি গিয়ে খুঁজছিলাম যে ওই গেটটা কোন গেট। অ্যাকচুয়ালি আমি ওই গেটে দাঁড়িয়েছিলাম, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে ওই গেটটা কোন গেট, যে গেটে খাস করে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেটটা তখন বলছি ওই গেটের সামনে। তো এই গেটের কথা ওই সাহাবী বলেছিলেন যে ওই গেটের দিকে আমি তাকিয়েও দেখিনি দ্বিতীয়বার। কেন? ওটা মহিলাদের জন্য খাস করে দেওয়া হয়েছিল। আমাদের মসজিদে হয়তো ক্যাপাসিটি নাই, যার ফলে মহিলাদেরকে জুমার জন্য আমরা আনতে পারি না। তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ কোনো একদিন আসবে। মা বোনদেরকে দিন থেকে পিছিয়ে দেওয়া এটা আমাদের চরম মূর্খামির একটা পরিচয়। তবে হাদিস থেকে আপনাকে আমি প্রমাণ করলাম, হাদিস থেকে বললাম, আমার একটাও কথা না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। আপনি যদি এই কথার উপরে সমালোচনা করেন, এই কথার উপরে কোনো কিছু করেন, তো আমার কিছু যায় আসবে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলেন, মা বোনদেরকে ঈদগাহে আনতে হবে, হায়েজ বালি হলো আনতে হবে, তবে তারা সালাত আদায় করবে না, তারা ঈদগাহে পাশে বসে থাকবে, তারা তাকবীর পাঠ করতে করতে বাইরে থেকে আসবে, যাওয়ার সময় তাকবীর পাঠ করতে করতে যাবে। ইমাম সাহেব যে খুতবা দেবে তার খুতবা শুনবে, এবং খুতবার পরে ইমাম সাহেব যে দোয়া করবে ওই দোয়ায় মা বোনদেরকে শরীক হতে হবে। অতএব ঈদের সালাত ফরজ অথবা ওয়াজিব যাই বলেন না কেন, তবে সুন্নতে মুআক্কাদা নয়, তবে কিছু আলেমের মাধ্যমে হতে পারে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মাধ্যমে ঈদের সালাতকে ফরজ বা ওয়াজিব করে দিলেন। তাহলে আমাদের মা বোনদেরকে ঈদগাহে আনতে হবে। যদি তো ঈদের সালাত ঈদগাহে পড়া উত্তম সুন্নাহ, কিন্তু আমাদের পরিস্থিতি পরিবেশ কুলায় না বলে হয়তো আমরা গতবার করেছি, এবারও মসজিদে আমাদেরকে করতে হবে, এবারে করতে হবে। তবে আমরা মা বোনদেরকে মাহরুম করব, এখান থেকে মাহফুজ রাখবো তা নয়, বরং তারা আসবে শালীনতার সাথে, ভদ্রতার সঙ্গে, পোশাক সুন্দর করে পরে আপনি মহিলারা আসবে, ঈদের সালাত আদায় করবে। বলছিলাম যে ঈদের সালাত আদায় করা ওয়াজিব অথবা ফরজ। কাদের উপরে ফরজ? সবারই উপরে ফরজ, সব বাড়ির উপরে ফরজ, এ টু জেড যত মানুষ রয়েছে যারা মুসলমান তাদের উপরে ঈদের সালাত ফরজ। মহিলাদেরকে নিয়ে নিয়ে আসতে হবে। ঈদের সালাতের কিছু সুন্নতি তরিকা রয়েছে, সেটা হচ্ছে এই যে ঈদুল আযহা, এটা হচ্ছে কুরবানির ঈদ। এখানে সুন্নত হচ্ছে বাড়ির থেকে সকালবেলায় উঠে ফজরের সালাত আদায় করবেন ভোরে আগে, পুরুষরা জামাতের সাথে, মহিলারা বাড়িতে সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে সে তাকবীর পাঠ করতে থাকবে। তাকবীর তো চলছে 3 দিন পর্যন্ত, এখনো চলবে 4 দিন পর্যন্ত। এই তাকবীর পাঠ করতে করতে মহিলারা পুরুষরা বাড়ির থেকে বেরিয়ে আসবে। মহিলারা আসার সময় কোনো সুগন্ধি ব্যবহার করবে না, মহিলারা আসার সময় কোনো সুগন্ধি ব্যবহার করবে না। আর পুরুষরা তাদের সবচেয়ে ভালো পোশাকটা পরবে।
ভালো পোশাক মানে প্রতিবার নতুন পোশাক নিতে হবে এমন কোনো কথা নাই। আপনার পোশাকের মধ্যে সবচেয়ে যেটা ভালো পোশাক, কারণ ওইটা আমাদের খুশির দিন, ওই দিনে আল্লাহ মানুষকে বেশি ক্ষমা করেন, আল্লাহর দরবারে আপনি উপস্থিত হবেন, তো আপনি ভালো পোশাক পরবেন না তাই হয় নাকি? আপনার সবচেয়ে যেটা ভালো পোশাক, ওই ভালো পোশাকটা আপনাকে পরতে হবে, সেটা 5 বছরের পুরনো হোক অথবা এবছরের কেনা হোক, সবচেয়ে ভালো পোশাক। নতুন নয়, নতুনই পরতে হবে এমন নয়, নতুন হলে ভালো কথা, নতুন না হলে সবচেয়ে ভালো পোশাকটা পরতে হবে। সুগন্ধি আতর বা এরকম সেন্ট, কিছু অ্যালকোহল ফ্রি সেন্ট মাখতে হবে, এবং মুখে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে ঈদগাহে উপস্থিত হতে হবে, ঈদগাহে উপস্থিত হতে হবে এবং এসে বসতে হবে। ঈদের সালাত আদায় করতে হবে। ঈদের আগে পরে কোনো সালাত নাই, ঈদের জন্য কোনো আজান নাই, ঈদের সালাত হয়ে যাবে, তারপরে সংক্ষিপ্ত খুতবা হবে, তারপরে এখান থেকে যখন বেরিয়ে যাবে তখন রাস্তা পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যে সুন্নাত, মানে আপনি যে রাস্তা দিয়ে আসলেন ওই রাস্তাকে ত্যাগ করে একটু অন্য রাস্তা দিয়ে যাবেন। এটা আমরা করতেই পারি, সুন্নত পালন করার জন্য অনেক কিছু হয়, একটু পরিবর্তন করেন, মানে সুন্নতকে মানতে হবে। কেমন করে? সৌদির মানুষের মতো ভালোবাসা প্রদান করতে হবে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বৃষ্টি হয় তো বাড়িতে নামাজ পড়া সুন্নাত, যদি বৃষ্টি হয় তো বাড়িতে নামাজ পড়া সুন্নাত। তো ইমাম সাহেব, এই যে মুয়াজ্জিন সাহেব, তিনি আজান দেওয়ার পরে বলে যে সাল্লু বাইতুফিকুম, তোমরা বাড়িতে বাড়িতে সালাত আদায় করে নাও। কেন? এটা সুন্নাত। তা আমাদের দেশে প্রতিদিনই বৃষ্টি হয়, আর আরবে বছরে 2-3 বার বৃষ্টি হয়, কিংবা তার চেয়ে কম বেশি। তো আরবের লোক কি করে, একটু যদি ছিটে ফোটা বৃষ্টি হয় তো সেদিন বাড়িতে সালাত আদায় করে, একটু বৃষ্টিতে হাতটা ভিজিয়ে নেয়। কেন? বৃষ্টিতে হাত পা ভিজিয়ে নেওয়া সুন্নাত, আর বাড়িতে সালাত আদায় করা সুন্নাত। একটু বৃষ্টি হতে দেখলে ওরা বাড়িতে সালাত আদায় করে। কেন করে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে তারা, যে এটা সুন্নত পালন করছে, এটা সুন্নত পালন করছি। তা আমরা যদি মনে করি আমরা এই সাইড দিয়ে আসলাম ওই সাইড দিয়ে গেলাম, একটু পরিবর্তন হলো রাস্তা, তাহলে আসতে হবে তাকবীর পড়তে পড়তে, সালাত আদায় করে খুতবা শুনে বেরিয়ে যেতে হবে অন্য রাস্তায়। আর আসার সময় কোনো কিছু না খেয়ে আসতে হবে। ঈদুল ফিতরের সালাতে বেজোড় সংখ্যক খেজুর খেতে হয়। আর এই যে কালকের যে ঈদ, ঈদুল জোহা বা ঈদুল আযহা, এই ঈদুল আযহায় আপনি কোনো কিছু খাবেন না, কোনো কিছু না খেয়ে আসবেন। মা বোনেরা সালাত আদায় করার জন্য সময় পায় না, অথচ রান্না করার জন্য রেডি। জি না, বাড়িতে রান্না হবে, এটা সহি তরিকার বাড়ি হতে পারে না। বাড়িতে রান্না হবে কেন? আপনার এত খিদে লাগে কেন? আপনার এত তো সিয়াম পালন করেন, আপনাকে আপনার স্ত্রী আপনার পরিবারের প্রথম কাজ হবে ঈদের সালাত আদায় করা, এরপরে বাড়ি চলে যান, তারপরে ঈদে গিয়ে রান্না করেন। আর আমাদের ঈদ মাশাআল্লাহ অনেক আগে হয়ে যায়, একবারে সুন্নত মোতাবেক হয়, যার ফলস্বরূপ অনেকে ঘুম থেকে উঠতেই পারে না, আমাদের ঈদের সালাত শেষ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জলদি জলদি ঈদের সালাত আদায় করা। তারপরে কিছু না খেয়ে আসবেন, সালাত আদায় করে বাড়িতে গিয়ে এবার খেতে পারেন, অথবা কুরবানি জবাই করে তারপরে খাবেন। তারপরে নখ, গোপ, চুল এগুলা প্রয়োজন হলে কেটে ফেলেন। তারপরে এরপরে আপনার ঈদের যে অ্যাক্টিভিটি এগুলা হয়ে গেল, এবং সাথে অতীব জরুরি যে প্রত্যেকে তার মা বোনকে নিয়ে ঈদগাহে উপস্থিত হবে, শালীনতাপূর্ণ সুন্দর পোশাক পরে উপস্থিত হবে, যাতে করে তারা ঈদের দিন থেকে বা ঈদের দিনে যে নিয়ামত, এই নিয়ামত থেকে যেন তারা না বঞ্চিত হয়। আল্লাহ আমাদের সবাইকে, সমস্ত মহিলাদেরকে বুঝদান করুক, তারা যেন ঈদের মাঠে এসে সালাত আদায় করতে পারে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছিল ঈদুল আযহার সালাত নিয়ে। আমরা কিছু সুন্নতি তরিকা পেলাম, যে পুরুষেরা সুগন্ধি ব্যবহার করবে, ভালো পোশাক পরবে, বাড়ির থেকে কিছু না খেয়ে আসবে, নারীরাও না খেয়ে আসবে, নারীরা কোনো সেন্ট ব্যবহার করবে না, যে রাস্তা দিয়ে আসবে তার বিপরীত রাস্তা দিয়ে যাবে, বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঈদ সংক্রান্ত ব্যাপার। এবার ঈদের সালাত শেষ হয়ে গেলে কুরবানির জন্য প্রস্তুত হয়ে যান। কুরবানির মাসলা মাসাইল গত 2 জুমায় আলোচনা হয়েছে। তারপরে বিশেষ কিছু কথা, যে কুরবানির যে পশু, এই কুরবানির পশুকে এক এক করে জবাই করতে হবে। একটা পশুর সামনে যেন আর একটা পশু না থাকে। জবাইয়ের বেশ কিছু সুন্নতি তরিকা রয়েছে, বেশ কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম একটা নিয়ম, যে ব্যক্তি জবাই করবে তাকে মুসলমান হতে হবে অথবা আহলে কিতাব হতে হবে। মুসলমান হতে হবে অথবা আহলে কিতাব হতে হবে। তারপরে যে ব্যক্তি জবাই করবে সে অন্তত সাবালক হতে হবে, মজনুন হলে হবে না, নাবালক হলে হবে না। যে ব্যক্তি জবাই করবে সে নেশাগ্রস্ত অবস্থায় জবাই করতে পারবে না, তার সজ্ঞানে জবাই করতে হবে।
যখন গরু বা ছাগলের গলায় প্যাঁচ দিবে, ওই প্যাঁচ দেওয়ার সময় বলতে হবে, যখন প্রথম প্যাঁচ দিবে তখন বলতে হবে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার আগে বলে দিলাম তারপরে প্যাঁচ দিলাম, এটা বৈধ পদ্ধতি নয়। যখন প্রথম প্যাঁচ দিবে তখন বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি খালি বলে যে আল্লাহু আকবার, তার জবাই হবে না, তার জবাই হবে না, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয়নি। যদিও আল্লাহু আকবার আল্লাহর নাম, কিন্তু এখানে জরুরি যে আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। যার কুরবানি সে যদি জবাই করতে পারে সবচেয়ে উত্তম, আর সে যদি সমর্থ না রাখে তাহলে অন্য একজন ইমানদার ব্যক্তি যে সালাত আদায় কাজা করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাকে দিয়ে কুরবানিকে করিয়ে নিতে হবে। তারপরে কুরবানি পশুটা যখন পূর্ণাঙ্গভাবে রক্ত বেরিয়ে যাবে, রক্ত প্রবাহিত হয়ে যাবে, তার রুহুটা বেরিয়ে যাবে, তারপরে তার রগ কাটা বা শিলার কাজ শুরু করতে হবে। তারপরে সেই রক্তটা যেটা বেরাবে এবং নাড়ি ভুড়ি যে বর্জ্য পদার্থ রয়েছে সেইগুলা করতে হবে কি, একটা গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে চাপা মাটি দিয়ে রেখে দিতে হবে, যাতে করে ওইটার মাধ্যমে আমাদের সমাজ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই আমাদের অ্যাটমসফিয়ার যেন পলিউটেড না হয়, মানে আবহাওয়া যেন দূষিত না হয়, আর ওইটার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয় যে ব্যক্তির হাত এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। অতএব আপনার পাশে হিন্দু ভাইরা বসবাস করতে পারে, আপনার পাশে অন্য কোনো জাতির ভাইরা বসবাস করতে পারে, কিংবা আপনার পাশে রোগগ্রস্ত ব্যক্তি মুসলমান বসবাস করতে পারে, তাদের এই গন্ধটা সহ্য হয় না, তাহলে করতে হবে কি, সেই বর্জ্য পদার্থগুলোকে চাপা মাটি দিয়ে দিতে হবে। জবাই করার সময় কোনো রকমের কোনো সেলফি, ভিডিও ইত্যাদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা আপনার ইউটিউবে প্রচার না করাই উত্তম। কেননা এটা এই সোশ্যাল মিডিয়াটা সমগ্র জাতিরা দেখে, যার ফলস্বরূপ এইগুলা দেওয়া জায়েজ বলে আমরা মনে করি না। কারণ এতে বিধর্মী যারা রয়েছে তারা হয়তো অন্তরের দিক দিয়ে আঘাত পেতে পারে। এই কেউ আমাদের হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আঘাত পাক, এটা আমরা চাই না। তো এবার গতদিন বলেছিলাম, তারপরে আবারও স্মরণ করে দিচ্ছি, গরুর গায়ে, ছাগলের গায়ে নোংরা থাকলে সেখানে গা ধুতে পারেন। সাদ খাওয়ানো চলবে না, এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কাজ। তারপরে যখন জবাই হয়ে যাবে, জবাই কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে এবার গোস্ত আপনার রেডি হয়ে গেল। গোস্ত আপনি কিভাবে বন্টন করবেন এটা আপনার নিজের ব্যাপার। গোস্ত 3 ভাগেই ভাগ করতে হবে এমন কোনো হাদিস নাই, তবে কথার মাধ্যমে এসেছে যেটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আপনি খান, রাখেন, আপনার আত্মীয় স্বজনকে দেন, ভিখারি মিসকিনকে দেন। তবে আমাদেরকে একটু জরুরি কথা এটা মনে রাখতে হবে যে যারা ভিখারি মিসকিন, যারা সেরকম মানুষ, তাদেরকে আমরা অনেকে মাংস পৌঁছে দিই, গোস্ত পৌঁছে দিই, এবং অনেকে এসে চাই তাদেরকে আমরা দিই, কিন্তু তাদের দিকে আমরা ধ্যান দিই না যারা প্রকৃত মিসকিন। মিসকিন মানে আমরা হয়তো ভাষাগুলোকে বুঝি না, টার্মগুলোর সাথে পরিচিত নয়। মিসকিন মানে সেই ব্যক্তি যে অভাবগ্রস্ত কিন্তু চাইতে পারে না, এরকম মানুষ অনেক আছে। তো তাদেরকে একটু বেশি 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 করে গোস্ত প্রদান করেন। গোস্ত আপনার না, জবাই করার পরে এই গোস্তটা আল্লাহর। আল্লাহ আপনাকে 1 ভাগ খেতে দিয়েছে, আপনার এটা আপনার এহসান একটা আল্লাহর, আপনার আমার প্রতি। আপনি যতটা মাংস রাখতে পারেন, অথচ আপনি বিলি করে দিতে পারেন। যত বেশি বিলিয়ে দিবেন তত বেশি নেকি আপনার হতে থাকবে। অতএব এইভাবে যত দ্রুত সম্ভব হয় বিলি বন্টন করবেন। আর যেটা আমার চোখে সবচেয়ে নোংরা কাজ বলে মনে হয়, সেই কথাটা একটু বলি। সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনি খাসি কুরবানি দিয়েছেন, ছাগল দিয়েছেন অথবা গরু দিয়েছেন, 2 পিস 3 পিস মাংস নিয়ে কোনো বাড়িতে গেলেন, দয়া করে যাবেন না। ওই আপনার মাংসটা পেয়ে তারা টেনশনে পড়ে যায় যে কখন আর মাংস আসবে, আমি রান্না করে খাবো। আপনি সবাইকে দিতে হবে, গোটা পৃথিবীকে দিতে হবে তা নয়। আপনি সিলেক্ট করেন যে কারা খেতে পায় না গোটা বছরে তেমন করে গোস্ত, তাদেরকে সিলেক্ট করে একটু বেশি বেশি দেন, যাতে করে আপনার মাংসটা, আপনার গোস্তটা নিয়ে সে অন্তত 1 বেলা 2 বেলা রান্না করে খেতে পারে। এই গোস্ত আল্লাহর, আমি আবারও বলছি, এটাকে আপনাকে বিলিয়াদের মধ্যে রয়েছে কল্যাণ। মাংস তো আপনিও খান, আমিও খাই, কিন্তু যত বেশি বিলিয়ে দিবেন তত বেশি আপনার আমাদের কল্যাণ রয়েছে। আর যদি আপনি মনে করেন আপনার কোনো আত্মীয়তার কুরবানি আছে, শরীয়তে বাধা নাই, আপনি দিতে পারেন তাকে, আবার নাও দিতে পারেন। ব্যাপারটা আপনার আত্মীয়কে খাওয়ান, পাড়া প্রতিবেশীকে খাওয়ান। এবং জরুরি কথা এখানে যে যারা ওই শ্রেণীর মানুষ, মিসকিন যারা চাইতে পারে না, তাদেরকে আমরা গোপনে গোপনে একটু বেশি বেশি করে গোস্ত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে আমাদেরকে ঈদগাহে এসে ঈদের সালাত আদায় করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের কুরবানি যেন সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মতো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই কবরবাসীরা হয়তো কতটাই কঠিন একটা আযাবের মধ্য দিয়ে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,
যারা এই মসজিদে আসে তাদেরকে তুমি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করার মতো তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এখনও অনেকেই হারাম রুজির সাথে সম্পৃক্ততা রাখে, তারা যেন হালাল রুজি ইনকাম করতে পারে তার জন্য তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকাল সকাল এসে সুন্নতি তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা এবং কাজের সঙ্গে মিল রেখে নারী পুরুষ সুন্দরভাবে যেন আমরা সালাত আদায় একসাথে করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।